কুকুর বলতেছে, মালিক আমরা তো 4-5টা বাচ্চা দিয়ে দেয় কি দেয় না? 4-5টা বাচ্চা দেয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চা হাইটা ছইলা খাইতে না পারে আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যাই না। যায় 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 এই ওই বাচ্চার উপর যত প্রাণী আসুক আক্রমণ করার জন্য কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? কথা কন না কা করে। কিন্তু মানুষ কত বড় জানোয়ার, কত বড় কুত্তার চাইতেও খারাপ। দেখবেন নিজের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়। আছে না? না এলাকার মধ্যে মনে নাই আছে? দেখছেন কুত্তায় পারে নাই ও পারছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক কুকুর পারে না ওর নিজের ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, আরো মানুষ হইয়া তারপর নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাইগিয়া যায়। আছে না? না এজন্য কবি বলছেন, গরবা সুরাত আদমো এং সাবুদেম, গরবা সুরাত আদমো এং সাবুদেম, আহমদ বুধু জেহলো হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। কতক্ষণ ঠিক নেবে ঠিক দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাথায় টুপিও সর্বদাই থাকে, পাগড়িও মাথায় দেয়, রোজাও রাখে, হজও করে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ। ঠিক নেবে ঠিক আছে না? না দেখছেন বাবারা, আল্লাহর বান্দারা। এজন্য কবি বলছেন, গরবা সুরাত আদমো এং সাবুদেম, আহমদ বুদ জেহলো হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো, আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? আরো আসতে কন, সবাই কন, সিল্লিয়া কন। আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের নাক ছিল কয়টা? আমার নবীর নাক ছিল কয়টা? আবু জাহেলের পা ছিল কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আমার নবীর মাথা ছিল কয়টা? আবু জাহেলের মাথা ছিল কয়টা? সব দিক দিয়ে মিল। যখন আমার নবীর নাম শোনা হয় সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব করুক। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তাহলে বোঝা গেল আমার নবীর কলব পরিষ্কার আর আবু জাহেলের কলব হইছে অন্ধকার। কতক্ষণ ঠিক নেবে ঠিক? বেলালে হাবশি, কালো মানুষ, নাম শোনেন নাই? শুনছেন? দেখেন আমার মাওলার দরবারে কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই। কার খেলা? আরো জোরে কন কার খেলা? আরো জোরে কন কার খেলা? কি খেলা লিলি রে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি। কার খেলা? জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ। অনেকে জবান খোলে না, সবাই চিল্লা ডাক দেন আল্লাহ। কার খেলা? আমার মালিকের খেলা। এ আল্লাহর বান্দা, এই জন্য কলব নামক এই ইনজিলকে পরিষ্কার করা লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, এই জন্য আমাদের কলব অন্ধকার না পরিষ্কার? হ্যাঁ অন্ধকার। চাচামিয়া কেডা? আমাদের কলব অন্ধকার না পরিষ্কার? অন্ধকার। ওই অন্ধকার কলব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে একমাত্র আমার মাওলার জিকির। কার জিকির? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টুপি ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? আরো আসতে কর আছে না নাই?
কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? এই রুমাল ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? কিন্তু অন্ধকার কলব ময়লা হইয়া গেলে পরিষ্কারের যন্ত্র একমাত্র আমার মাওলার জিকির। কার জিকির? আরো জোরে চিল্লা ডাক দেন আল্লাহ। দুইটা হাত জাগায়া সবাই ডাক দেন আল্লাহ। হাতে লারা দান নারায় তাকবীর। আল্লাহ আপনি মধ্যে সবাইকে কবুল করেন। আরো আসতে কম, আরো জোরে কন আমি। আল্লাহর বান্দারা, এই যে কলবটার অন্ধকার বানাইছে কির কারণে জানে? একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে। হাকিকত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কার কে বাসি বা খোদাবাস। এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকাতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো অভাব নাই। কথা কন ঠিক না বেঠি? এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনো দিন আসবা না। বলবে কি বলবে না? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, একটু মন রে বুঝাও রে মন। জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, আমার গুনার কথা আমার জোরের ভাইও জানে না, আমার গুনার কথা কোনো বন্ধু বান্ধব কেউ জানে না। একমাত্র জানে কেডা? দুইটা হাত জাগায় দেন নারায় তাকবীর। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন, আমরা গুনাহগার বান্দা যখন আপনার দরওয়াজায় হাত উঠাইলাম, আয় আল্লাহ মোদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনি নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এ যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, আজান তোমাদের পায়ে হাত দিয়া বলি, রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা কইরো না। জীবনে কত হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা অপচয় করতেছ, আমার মাওলা কিন্তু পাই টু পাই হিসাব নিবে রে বাবা। এখনো সময় আছে, আসো আসো, এই জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় বসো। যদি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, ওই কবরের ভয়, মিজানের ভয়, চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাইব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, গুনার কাজ সারা, আমার মাওলার হুকুম মানো। বাজান, সামান্য আমরা দুনিয়ার ভিতরে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, আর বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই,
যদি নাফরমান হইয়া আবার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাদ হাত মাথার উপর আমার মাওলা টাস কইরা ছাইরা দিবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার 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 সার। সূর্যের তাপে নাফরমানের মাথাটা ফাইটা মগজগুলো ভাতের মতো পড়তে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আর ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ 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 আল্লাহ, সবাই চিল্লা ডাক দেন আল্লাহ। তখন আমার মাওলা বলবে, নাফরমান দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা হইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা কইয়া ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে।